কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন পড়ে না। আপনি কাকে সাপোর্ট? আপনি আমার সাথে ঐক্য না করার অর্থই হচ্ছে যে সেকুলারের দল ভারী। বলা হয় যে অমুকের সাথে কোনো ঐক্য হতে পারে না, তার আকীদা ঠিক নাই, তার সাথে আমার চিন্তার মিল নাই। আমার প্রশ্ন হচ্ছে, অমুকের সাথে যদি আমার শতভাগ চিন্তার মিল হতো তাহলে তো আমি তার দলই করতাম, একটা দলই থাকতো। যেহেতু আমি চিন্তাগত পার্থক্য আছে, আমি এজন্যই তো বিভিন্ন দল, এর মধ্য প্রশ্নটা থেকেই বুঝতে তো পারছি। ঐক্য হতে হবে। জি প্রশ্নটা বুঝতে পারছি। খুবই চমৎকার একটা বিষয় আপনি ফাইন্ড আউট করেছেন। আমি একটু বলি এই জায়গায়। দেখুন, জি একটা জায়গায় আমরা কিন্তু একমত। কোরআনের শাসন বাংলাদেশে কায়েম হোক। এই ব্যাপারে কি আমাদের কারো দ্বিমত আছে? যারাই আছে, সুন্নি ঘরানার বলেন, কওমি ঘরানার বলেন, জি না তারপরে সালাফি আহলে হাদিস বলেন, বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক। এই ব্যাপারে মনে হয় কারো কোনো দ্বিমত নাই। যদি কোনো ব্যক্তি কোরআনের শাসন কায়েম হোক এর সাথে দ্বিমত পোষণ করে, তাকে তো আমরা মুসলিমের কাতারেই আমরা কাউন্ট করি না। সুতরাং কোরআনের শাসন কায়েম হোক এই ব্যাপারে তো আমরা একমত। এই জায়গাটা তো আমরা একমত। তো এই জায়গায় যদি জি জি, একমত হই, ধরেন অবশ্যই। বাংলাদেশে অনেকগুলো দল আছে। ধরেন সেকুলার পন্থী যারা আছে তারা কোরআনের শাসন কায়েম হোক তারা চায় না। তারা শরিয়া আইন চায় না। তারা খেলাফত ব্যবস্থা চায় না। আমি চাই, আমার এই সুন্নি ভাই চায়, আমার সালাফি ভাই চায়। তাহলে এই জায়গায় তো আমরা একমত। সুতরাং আপনি আমার সাথে ঐক্য করবেন না, তাই জি হলে জি। কি যে সেকুলার তার সাথে ঐক্য করবেন? আপনি আমার সাথে ঐক্য না করার অর্থই না, হচ্ছে অনেকে এটা আপনি বলেও সেকুলার। আমি বলি, আমি যে অমুক, হ্যাঁ, আমি সেটাই বলছি। অনেকে এই বলে কথাগুলো যে অমুক সর্বদা ইসলামী দলকে ভোট না দিয়ে অমুক দলকে দেওয়া ভালো। এটা হচ্ছে মানে গভীর চিন্তা চেতনা ও অদূরদর্শিতার অভাব। তারা ইসলাম নিয়েও খুব ভাবে না। আমি একটা বলি দেখেন, দুটো মানুষ এক জায়গায় আছে। ধরেন দুজন মানুষ আছে। একজন মানুষ, সে দুজনই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন পড়ে না। আপনি কাকে সাপোর্ট দিবেন? নিঃসন্দেহে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি তাকে সাপোর্ট দিবেন। সে আপনার দিনই ভাই। এইটা হতো দিনী ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। সুতরাং এই জায়গাগুলোতে জি জি। আমরা সবাই যদি একটু উদার হই, তাহলে এই কথা আর কেউ বলবে না যে অমুকের সাথে ঐক্য হবে না, তমুকের সাথে ঐক্য হবে না। হ্যাঁ, আপনার কাছে যদি এর চেয়ে ভালো কোনো বিকল্প থাকে, তাহলে সেটা পেশ করেন। যে আসেন আমাদের কাছে এই একটা বিকল্প আছে, আমরা এই বিকল্প এটা নিয়ে আমরা ওদেরকে মোকাবেলা করব। দেখুন, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল অনেক কিছু বলা যায়, বক্তব্য দেওয়ার সময়, স্পিচ দেওয়ার সময় অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতার নিরিখে মাঠে ময়দানে ফেস করা এটা কিন্তু ভিন্ন জিনিস। সুতরাং আমরা যেই সুযোগ আমাদের তৈরি হয়েছে, আমরা যেন এই সুযোগটাকে নষ্ট না করি এই ধরনের বক্তব্য দিয়ে, যে না অমুক ইসলামপন্থীর সাথে না গিয়ে অমুক এ দলের সাথে যাওয়া, এই দলের সাথে যাওয়া অনেক ভালো। আমি বলবো এটা অদূরদর্শিতা এবং এটা বিচক্ষণতার প্রচুর অভাব তাদের মধ্যে রয়েছে। সুতরাং জি জি। আসুন, আমরা যেহেতু এই জায়গাটায় একমত যে আমরা কোরআনের শাসন চাই, আমরা খেলাফা ব্যবস্থা চাই, আমরা শরিয়া আইন চাই, এই জায়গাতে আমরা একমত। হ্যাঁ, পদ্ধতিটা কি হবে, কোন পদ্ধতিতে কায়েম হবে, সেই জায়গা আপনার সাথে মতবিরোধ। আরেকজন শরিয়া আইনই চায় না, তাহলে তার সাথে আপনার অনেক যোজন যোজন দূরত্ব। আর আপনার সাথে আমার দূরত্বটা কম। আমরা একটা জায়গায় একমত যে কোরআনের আইন চাই, শরিয়া আইন চাই। পদ্ধতিটা নিয়ে আপনার সাথে আমার একতলাফ। আর একজন শরিয়া আইনই চায় না, তাহলে ভাই আপনার সাথে তো আমার 80% ঐক্য আছে, 20% মতবিরোধের জায়গা আছে। আরেকজনের সাথে আপনার 100%ই অনৈক্যের জায়গা। এখন আপনি কার সাথে যাবেন? তার সাথে যাবেন, আমার সাথে যাবেন? এই জায়গাগুলো আমাদের আসলে একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। জাযাকুমুল্লাহ খায়ের।